آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সময় থাকতে আলী সাইয়্যিদিনা মাওলানা বাংলা শ্রেষ্ঠ নেওয়া ওলামায়ে হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা সাংবাদিক বন্ধুরা গোয়েন্দা বিভাগের ভাইরা পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলেই এই ময়দানে শুধু ছোট্ট একখানা আয়াতে 4 ভাগের 1 ভাগ এই আয়াতটার তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর বললে কারো কি কষ্ট হবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আর রাসূলুল্লাহ আমিন। আমার ভাইরা, আমি সরাসরি কোরআনের কাছে চলে যাচ্ছি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله أكبر ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون الله أكبر صدق الله العظيم সূরাতুল বাকারা 61 নম্বর আয়াতের শেষ অংশ ইনশাআল্লাহ তাফসীর পেশ করতে যাচ্ছি। কণ্ঠ বসা একেবারে, আমি শিল্পী মানুষ, কিছু না হলেও দু একটা ইসলামী নাশিদ গেয়ে তো ঠান্ডা করতে পারতাম। আমি নিজে সুরকার, নিজে গীতিকার, নিজেই গায়ক। এ ভাঙ্গা কণ্ঠ মাঝে মাঝে দেব ইনশাআল্লাহ। হিন্দি চান, প্যারোডি চান, হাম চান, নাতে রসুল চান, এমনকি ডিজে বাজবে তো। ডিজে বললে ডিজে ডিজে তাও আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা কামনা করছি। আসছি পঞ্চগড় থেকে, আপনারা শুনেছেন না? 5ই আগস্টের পর থেকে লাগাতার দিনের বেলা ও রাতের বেলা এইভাবে চলছে। কত আর ক্রান্তি কোলায়, আপনাদের দোয়া আছে তাই চালাচ্ছে ইনশাআল্লাহ। আমার ভাইজান, তাফসীর পেশ করতে যাচ্ছি। আগে একটি কথা না বললেই কোরআনের
তাফসীরের হক আদায় হবে না। আপনারা জানেন মুফাসসিরিনে কেরাম বলেছেন কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি 17টি 14টি ন্যূনতম 5টি পয়েন্টের পরে লক্ষ্য করে কেউ যদি তাফসীর না করে তা তাফসীরই হবে না। আমি জানি না আপনারা কি শোনেন, আমি তো নূতন, এজন্য আমি চেষ্টা করছি। আমি অন্তত এতটুকু বুঝি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর এলাকা, অন্তত এরা কিছু না বুঝলো কোরআন বুঝবে, এতটুকু আত্মবিশ্বাস নিয়ে এসেছি। এখন পরে কি হবে আমি জানি না, আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইজান, আমার মাসুদ ভাই এবার জোর করে দুটো দাওয়াত দিল। 23 তারিখে আছে জিয়ানগর আছে না, কোথায়, আর আজকে এখানে দুটো দাওয়াত বললো, আমার দুটো দাওয়াত দিতেই হবে। মাসুদ ভাই আবেদন এই দুটি দাওয়াত কোনো দেওয়ার সুযোগ ছিল না, আলহামদুলিল্লাহ। তবে আমি ভাগ্যবান, আপনাদের মতো গর্বিত মানুষের সম্মুখে আমি হাজিরা দিয়ে আপনাদের চেহারাগুলো দেখছি, এর জন্য আমি নিজে সেই গর্ববোধ করছি, আমি আজকে গর্বিত। আল্লাহ আমিন। তাফসীর মানে খুলে দেওয়া, তাফসীর মানে উন্মোচন করা, তাফসীর মানে প্রকাশ করা। আর তাফসীরের মাজাদান অর্থ হলো যারা যে ভাষায় বোঝে সেই ভাষায় কর্ণ করে গুতুয়ে ঢুকিয়ে দাও। একটু বেশি বলে ফেললাম, কারণ এই জন্য বললাম যে আজকাল কোরআনের তাফসীর করলে শুনতে চায় না, তো ওদের গুতুয়ে ঢুকতে হবে। আমি দুটি কথা বলবো আলোচনার আগেই। এই আয়াতটির 5টি পয়েন্টে পরে তাফসীর করবো। সহিহ তেলাওয়াত, শাব্দিক বিশ্লেষণ, সরল অনুবাদ, বাস্তবমুখী অনুবাদ শিক্ষা, এবং 5 নম্বর হচ্ছে ব্যাখ্যা। এই 5টি পয়েন্টে পরে ইনশাআল্লাহ যদি আপনারা সুযোগ দেন, নতুন এসেছে একটু সুযোগ দেবেন আমাকে, নাকি ভাই? না উঠে যাবেন, উঠে যাবেন কেউ? আমার ভাইরা আসুন, আজকে বাংলার জমিনে কেন উঠে যাব? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আজকে এই যে মাহফিলটা হয়েছে, আমার পুলিশ লাইনে পুলিশ ভাইরা আছে ওখানে বসে, এরকম একটা মাহফিল এই জমিনে করতে গেলে নেতাদের বাড়িতে হাঁটতে হাঁটতে জুতার ফিতা ছিঁড়ে যেত, আর থানায় টাকা দিতে দিতে শেষ, তারপর অনুমতি পেলেই মাহফিলের দিন 144টা বক্তা সে পাঞ্জাবি খুলে পায়জামা খুলে প্যাক করে শাক গায়ে দিতে আসছে। আমি কি বানাই বললাম নাকি? কিন্তু আজকে উন্মুক্ত ময়দানে অফেন্সিভ কোরআনের কথা বলছি, নেতাদের কাছেও যাওয়া লাগে না, পুলিশের কাছেও যাওয়া লাগে না, ওর থেকে বড় বড় নেতারা এসে বসে থাকে আর বলে নিরাপত্তা আমরা দেবো, কোরআনের মাহফিল চালাও। এটা কার নিয়ামত? আল্লাহ। আমার ভাইরা, এই নিয়ামত যে আল্লাহর, একটু শুনুন। আমরা কলুর বড় চিনির বড়দের মতো ঘান টেনে গেলাম, আজও সাথ পেলাম না। বলো হুজুর সেটা কেমন? সূরাতুল ফিল পড়ি নাই এমন কোন মুসাল্লি আমরা নাই, কিন্তু সূরাতুল ফিল পড়ি অথচ তার স্বাদ আজও পেলাম না। মুসাল্লি যারা আছে তারা বোঝে না, আর খতিব যে আছে সেও বোঝে না। তবে সব খতিবদের বলছি, সব মুসাল্লিদের বলছি। আমার ভাইরা, আজকে বাংলাদেশের চিত্র হলো সূরাতুল ফিলের এক চিত্র। খুশিটা কেমন শুনিয়ে মারেন, কেমন শুনিয়ে মারেন। ভূমিকায় বলছে, আমি তাফসীর করছি না, কিন্তু ভূমিকায় কথাটা বলেই আমি চলে যাচ্ছি, একটু ওয়াশ করে দিচ্ছি যে ভাবটা কেমন আছে। সেদিন বড় জালিম
তৎকালীন জমানার শ্রেষ্ঠ স্বৈরাচার ছিল। এই শ্রেষ্ঠ স্বৈরাচার হস্তি বাহিনী নিয়ে হাজির আল্লাহর ঘর কাবা ঘরকে ভেঙে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কথাটা জানেন না আপনারা? যদি না জানি তাকে এখন মুখস্থ করেন আর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। আমার ভাইজান, আমি কেন বলছি শুনুন। হস্তি বাহিনী যখন হাজির, ওই দেশের কুরাইশ বংশের লোকেরা ছিল নাকি বড় বীর পুরুষ, বড় মাস্তান, যারা বলে খেলা হবে, পালাবো না। পালাইছে জম্মের পালান। আমার জানে তারা তো ওয়াজ করবো না। খেলা দেবে লোকেরা ছিল বড় মাস্টার, বড় বীর, সব ঘরে উঠে বসে থাকলো। একটা ওই স্বৈরাচারের সামনে নামলো না, কারণ যে নামে তারে ধরে কতল করে দেয় ওদের কাছে কোনো বিচার নাই। না, কথা কি বুঝতে পারছো? আর একটু মিলাই নেন, তারপর বাস্তবটা কিন্তু মিলানো লাগবে। আমি এমনি বলছি না, কথা কয় না। আন্দাজি ওয়াজ করার জন্য আমি আসি নাই, আমি হিদায়াতের জন্য, কোরআন বোঝাবার জন্য এসেছি। অনুরোধ করে বলছি, আওয়ামী লীগের ভাইরা যদি কেউ থেকে থাকেন হাতে ধরছি, আমি আপনাদের বিপক্ষে নই, আমি কোরআনের পক্ষে, রসুলের পক্ষে। যদি আপনার কোরআনের পক্ষে বলতে যায়, রসুলের পক্ষে বলতে যাই, যদি আপনার কষ্ট লাগে তওবা করে ফিরে আসুন, কপালটা ভালো হয়ে যাবে। নতুবা স্বৈরাচারের মতো দুচ্ছায় যে ছাতা তোলা মোকা নিয়ে পালাতে হবে। আমি কি ভাইদের বিপক্ষে বললাম না পক্ষে বললাম? দেখুন, ফতে মক্কা বিজয়ের পর আল্লাহর নবী 17 জন স্বৈরাচারের নাম লিখে দিয়েছিলেন আর বলেছিলাম এই 17 জন যেখানে পাবে কতল করে দিবে। কিন্তু বিশ্ব মানবতার নেতা বিশ্ব নবী, আমাদের নবী বিশ্ব নেতা, তিনি আরেকখানা কথা বললেন। ও আওয়ামী লীগের কর্মী ভাইরা শুনুন, আরেকখানা কথা বললেন। কি সেটা? নবী আমার বললেন, আমার উম্মতে মুহাম্মাদি যারা বুঝে না বুঝে চাপে পড়ে স্বৈরাচারের দল করেছে, ওরা যদি এখন ফিরে আসে, ওদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই, মারামারি নাই, ওরা আমাদের ভাই। ফিরে আসো, ঠিক কিনা? কারণ যে নেতারা 300 নেতা সহ আপনাদেরকে সাগরের ভিতরে ফেলে, অন্ধকারের ভিতরে ফেলে, জঙ্গলে বাঘের মুখে, সিংহের মুখে ছেড়ে দিয়ে যে নেতারা 300 নেতা নিয়ে ভারতে পালিয়ে যায়, তারা কোনদিন বন্ধ হতে পারে না। তোমার বন্ধু যদি হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নেতৃত্বে চলে আসো, কপালটা ভালো হয়ে যাবে। অনেক পরে অনেক ভাইরা বলছে ঠিক, ভাইরা চিন্তা করে দেখলো আসলে যে ঠিক। আল্লাহ ভাইদেরকে কবুল করুন, আমি কারণ ঠিক বলা কথাটাও ঈমানের পূর্ব লক্ষণ, ঠিক না? শুনুন তাহলে, ওই বীর পুরুষরা আল্লাহর ঘরকে তখন ভালোবাসত, যদিও তারা একেবারে মুমিন ছিল না, তারা কিন্তু আল্লাহর ঘরকে ভালোবাসত। তাই তো ঘরে উঠে চোখের পানি ছাড়লো, বললো প্রভু হে, এই যে বড় জালিম, তার সম্মুখে কেউ দাঁড়াতে পারে না, যে যায় তাকে হত্যা করে দাঁড়াবো কি করে? ওর কাছে কোনো বিচার নাই। কাজে অস্তি বাড়ি এসেছে, ও জালিম এসেছে, ও প্রভু তোমার ঘর
তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি রক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহর কথা শুনতে পাই না, ভাই কেন কয়? সাথে সাথে অ্যাকশন সে আল্লাহ কি এখন আছে? আছে তুমি একটু বুড়ো হয়ে গেছে, না চোখে একটু কম দেয়, কানে কম শোনে। না হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার আল্লাহ বলছে আমি অতীতে যেমন ছিলাম এখনই সেরকমই আছি। অতীতে যদি কারো কথা শুনি এখনো শুনি শুনি, কথা কয় না, কথা বলে না কেন? আবার ভাইজান সঙ্গে সঙ্গে আল্লাহর শেষ দোষ পেয়ে যায়। আল্লাহ বলে আমার বাহিনী তাড়াতাড়ি নেমে যা। আল্লাহু আকবার وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহু আকবার কি বললো? আল্লাহ বাজে আল্লাহ বলল যা, আমার আবাবিল সৈন্য পৃথিবীতে নেমে যা। আবাবিল মানে আমাদের এই বাবুই পাখি, চড়ুই পাখি, এরকম পাখি। আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাকে যাকে আবাবিল পাখি আল্লাহ সৈন্য নেমে গেল। সুবহানাল্লাহ বললেন না? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন, তাদের পায়ের নখরে বহন করেছিল সরিষার দানার মতো পাথর। এটা পাথর না, এটা সেটা মন পাওয়ারফুল অ্যাটম বোমা। আল্লাহু আকবার আল্লাহর করে বলা যাবে না? আল্লাহু আকবার বিশ্বাস করুন এই আমেরিকা এই অ্যাটম বোমার অস্তিত্ব তালাশ করে খুঁজছে। এই অ্যাটম বোমার যদি অস্তিত্ব খুঁজে পায় ওর উপকরণ নিয়ে ওই রকম অ্যাটম বোমা আমরা তৈরি করব। আল্লাহ বলে সে গুড়ি বালি আমার এই অ্যাটম বোমা, আমার তৈরি করা পাওয়ারফুল বোমা, এটা নাস্তিক বেঈমানদের হাতে আমি দিই না। এই বোমাগুলো আমি শুধুমাত্র একমাত্র আমার পক্ষের গোলামদের হাতে দিই। আল্লাহ, সেই প্রমাণটা করার জন্য আমি একে মরেছি। কোরআনটা জীবন্ত কোরআন, জীবিত মানুষের জন্য কোরআন, মরা মানুষের জন্য কোরআন নয়। না অর্থাৎ মুনাফিক যারা হাদিসের ভাষায় ওরা মরা, মরা এরা মুনাফিক আছে না? আছে কথা কয় না কেন? কিছু সময় পর দেখবেন কিছু লোক করবে কোরআনের হক কথা যত হয় স্বৈরাচারের দর্শক যদি কেউ থাকে, মুনাফিক যদি কেউ থাকে, ও বেশি সময় থাকতে পারবে না। ওর পরিবার ভিতরে কুটকুট করে কামড়াবে, ওর মাজায় ব্যথা হবে, মাজা কুস্তাতে কুস্তাতে যেটা উঠে যাবে ওটা হচ্ছে স্বৈরাচারের দর্শক, না হয় মুনাফিক। ঠিক আছে? দেখেন কোনটা একটু হবে ইল্লা জরুরাতান, শরীয়তে জরুরত যার আছে পোশাক পায়খানা আদাস তিনি উঠতে পারেন। কুরআন ধারণা করে জিতটা ওটা ওই 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 শেষ হয়ে আছে। ঠিক ভাইরা, এবার কি হলো? পাথরগুলোর সঙ্গে সঙ্গে আবাবিল পাখির নখর থেকে ওই হাতি হস্তি বাহিনীর পিঠে বসা যুদ্ধাবাস মাহমুদ, ওর মাথায় আমি গবেষণা করেছি। আমি তার থেকে বলছি আমার ভাইরা, ও আমার যেমন শিক্ষায় শিক্ষিত ভাইরা, হুজুর বলে আবার ফেলাই দিয়ে চলে যাই না। আমি শুধু মাদ্রাস পড়ুয়া না, রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামের উপরে 3 কান ডিগ্রি নিয়ে এসে কথা বলছি, তাও ইসলামের আলহামদুলিল্লাহ কাজে একবার ফেলে দিয়ে চলে যাই না। ভাই একটু শোনো, অসুবিধা আছে? ভাই আমার, যেই না পাথরটা মাহমুদের মাথায় পড়লো, যুদ্ধবাদের মাথায় ফেললো, তাফসীরে এসেছে সঙ্গে সঙ্গে ওই যোদ্ধা দ্বিখণ্ড হয়ে হাতির পিঠ থেকে 2 পাশে জমিনে পড়ে যায়। আল্লাহ, বোমার পাওয়ারটা দেখাচ্ছি আমি, দেখাচ্ছি না, কে দেখাচ্ছে? আমার ভাইজান মাঝখানে ফাঁকা হয়ে গেল।
আছে হাতির পিঠ, হাতির পিঠে বোমাটা পড়লো, অর্থাৎ পাথর। বোমাটা পড়ার সঙ্গে সঙ্গে করাব দিয়ে সমান্তরে দুই দ্বিখণ্ড করলে যেমন দুই ভাগ হয়ে যায় তল্লা পাশের মতো, হাতিটা দ্বিখণ্ড হয়ে জমিনে দুই পাশে ছড়িয়ে যায়। মাঝখানে আবার ফাঁকা হয়ে গেল। এবার বোমাটা জমিনে পড়লো। মুফাসসির কেরাম বলেছেন জমিনে পড়ার সাথে সাথে বোমাটা 7 তবক জমিনের নিচে ঢুকে যায়। আল্লাহু আকবার। এই হলো সেই রাসায়নিক বোমা বা অ্যাটম বোমা বা পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল বোমা। ঠিক না? কাসিম মাকুল, আল্লাহ বলেন আমি আমার সৈন্য দ্বারা ওই জালেম সরকারের বাহিনীগুলো গরু ছাগলের খাবার ভুসিতে পরিণত করে দিলাম। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? এইবার বাস্তবটা মিলান। এটা হচ্ছে সরলটা বললাম, এবার বাস্তব শিক্ষামূলকটা মিলান। এই জায়গায় আলেমরা কথা বলতে চায় না, খতিব গিরি ছুটি যাবে সে ভয়, মায়ের খেতে হবে সে ভয়, কথা বলে না কেন? কথা বলে না কেন? শিক্ষামূলক বাস্তবটা তুলে ধরতে চায় না। আমার দেশের কিছু হবে মার খাওয়ার ভয়। 3.5 লক্ষর উপরে মসজিদ বাংলার জমিনে, 3.5 লক্ষ মসজিদের খতিব গুলো যদি কুরআনের পক্ষে কথা বলতো, এদেশের নায়েবে রাসূলের আল্লামা সাঈদীর পক্ষে যদি কথা বলতো, আল্লাহর কসম 24 ঘন্টার ভিতরে এই আলেমরা আল্লামা সাঈদকে কারাগার থেকে বের করা সম্ভব ছিল। একটু রাগ করলেন? ঠিক কথাই বলছেন। অধিকাংশ খতিবরা হক কথা গোপন করিয়ে খুতবা দেয়। ঠিক। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। ও খতিবরা, ও আলেমরা, আর গোপন করো না, সরাসরি কোরআনের হক কথাগুলো বলে দাও। আজ যারা কমিটির ভয়, যারা নেতাদের ভয়, জনগণের ভয়, যারা কোরআনের হক কথাগুলো গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে মুক্তিগিরি করে পীরগিরি করে টাকা দিয়ে খায়, আল্লাহ বলে কিছু খায় না, সরাসরি তোদেরকে আগুন পেয়ে দেওয়া। ফতোয়া দিলেন কে? আল্লাহ। একটু রাগ করবেন? তো বলুন তো একটু ফতোয়া আপনারা দেন। আপনারা তো বললেন ঠিক কিনা? আচ্ছা, যে খতিব সরাসরি তোদেরকে আগুন গিলতেছে, ওর পিছনে কি নামাজ হবে? না। আমাদের অবস্থা এসছে সবাই এখন। বাংলাদেশের এই স্বৈরাচার ছোট স্বৈরাচার নয়, কথা কয় চোখ কি রাখেন পৃথিবীর ইতিহাসের দিকে? জাতিসংঘ জরিপ করে ঘোষণা করেছে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার হলো স্বৈরাচার শেখ হাসিনা। কথা কইছে। আমি বলিনি, জাতিসংঘের ঘোষণা শুনে দিলাম। দেখেন কার করতে কামড়াচ্ছে। কামড়াইলে কাম হবে না, কথা তো উচিত কথা। আমার ভাইরা, এই স্বৈরাচারের সামনে কেউ দাঁড়াতে পারে না। বিএনপির মতো শক্তিশালী দল সে ঘরে উঠে বসে আছে। জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল নেতাগুলো হারাইয়া তাহাজ্জুদ গুজার করে আর চোখের পানি ছাড়ে। আমি কিন্তু বেশি বাড়াই বললাম না। সাতটা চত্বর থেকে এই পর্যন্ত মায়ের খেতে খেতে জেল খাটতে খাটতে শেষ হয়ে গেল। কথা কথা পীর মাশায়েখরা স্বৈরাচারের বিরুদ্ধে নামি না এতদিন, এখন নেমেছে সরমনে হুজুর, তারও মেরে ঘরে উঠে গিয়েছে। আমার ভাইজান, বড় বড় নেতাগুলো সব ঘরে উঠে বসা, চোখের পানি ছেলে কাছে, আল্লাহ এর তো কোনো বিচার নাই, যে যায় তারে মানে গুম খুন কুরাস এখন আয়না ঘর।
কথা কয় না কেন? এর সামনে দাঁড়াবো কি করে? ওর তো কোনো বিচার নেই। এ কথা কয় না কেন? মিলতেছে তো। এ কথা কয় না কেন? মিলে তো একটু মিলাতে হবে না, এমনি পড়বেন সূরা হিজর এমনি পড়বেন। আমার সব ঘরে উঠে বসা এদের সম্মুখে জমিনে দাঁড়াতে পারে না, চোখের পানি ছেড়ে কেঁদে বলল, ও আল্লাহ, তোমার এই জমিন তোমার হাতে সুপর্দ করলাম, ওদের সামনে আমরা দাঁড়াতে পারলাম না, তুমি বিচার করো। কথা কয় না, কথা তোমার জমিনকে তুমি রক্ষা করো। কথা কয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ শুনবে কিনা? আজকে এখন শুনবে কিনা? আল্লাহ দরবারে একটা গৃহীত শুনি ফেললেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আবাবিল পাঠালেন। কি পাঠালেন? আর কি পাঠালেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। সেদিন আবাবিল ছিল আবাবিল পাখি, আর আজকের আবাবিল হলো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ কর্মী। অস্ত্র নেই, বাহুবল নেই, এই নিরীহ কর্মীকে আল্লাহ আবাবিল পাঠাইয়া এই স্বৈরাচারকে সাহায্য করল। ঠিক না? কেন এতটুকু বুঝ আসে না? আপনারা ফিল করেন বিএনপির কি বাহুবল কম আছে? শক্তিবল জনবলকে কম আছে? জামাত ইসলামের কি কম আছে? সর্বনাশের কম নেই, খিলাফত আন্দোলনেরও কম নেই। হিরাসার ঘরে উঠে বসা। আর আমাদের দেশে কয়টা ছাত্র উরা নামলো আন্দোলনে, ওদের আন্দোলনের মুখে এই বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার 300 নেতা নিয়ে তুলির টুকরা দিয়ে পালাই গেল মোদির কাছে। সব শেষ, দেশের সন্ত্রাস শয়তানি দল সব কলেছে। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ঠিক না? একটু মহব্বতে জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ধর 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 জালিম ধর, সুযোগ না পায়। এই কুকুর গল্প করছা মমতাজ বুঝতে পারছি, সে তো পালাইছে। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনার ঘর, সুযোগ না পাই পালাবার। শুনি নাই কোনদিন আইনা ঘর, হারুন বিপ্লব প্রচার কারিগর। ঠিক না? শুনি নাই কোনদিন আইনা ঘর, হারুন বিপ্লব প্রচার কারিগর। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার। গুম খুন করেছে সবার, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবার।
এত দাপট অহংকার গেল কোথায়? এ বলেছিলে মাঠে খেলা হবে হায়। কি বলছো তো ঠিকই বলছো। এত দাপট অহংকার গেল কোথায়? এ বলেছিলে মাঠে খেলা হবে হায়। কাউয়া কাদের কান্দা বাছাই, সেই কাউয়া কাদের কান্দা বাছাই। কিভাবে পালালে বুবু দেশে মামার সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর সুযোগ না পাই পালাবার। পাঁচ কান আছে, এক কান দিলাম। খুব ভালো লাগছে। আমার ভাইরা এবার আসুন তাফসীরের দিকে যাই, ঠিক কিনা? আজকে বাস্তব চিত্র সূরাতুল ফিল, ভয়ের কোনো কারণ নাই, ঠিক কিনা? আল্লাহর গায়বী মদদ নাযিল হয়েছে, ঠিক কিনা? এখন কাশ্মীর মাহফুজ হয়েছে কিনা বাংলাদেশে আপনি একটু চোখ দিয়ে দেখেন। ঠিক রাগ করলেন নাকি? না যে গরুর ভুসিতে পরিণত হয়েছে কিনা দেখেন। একটা কুল যাচ্ছিল 32 নম্বর ধানমন্ডিতে, তাও তুমি ফেলাই ঠিক কথা কয় না কেন? ঠিক আমি কি বাড়ি বললাম নাকি? যত বাড়ি ঘর যা কিছু ছিল সব পায়খানা করে পরিণত হয়েছে। কাশ্মীর মাত্র কথা উচিত কথা আজকে। ভাই যাত্রী পায়খানা, যে ভাই বলি যাত্রী পায়খানা হাজিউল হারামাইন যারা মক্কা হজ করতে গেছেন, ঠিক যে আবু জেহেলের বাড়িটাকে উনি চাগান দেয়, ঠিক কথা কয় না কেন? দৌড়ে চলে যায় আগে মারবে। আমি 23 সালে হজ করতে গেলাম, একটা গ্রুপের দায়িত্ব আমার দিল, তো আমি গ্রুপটা নিয়ে আসতে, কিন্তু একজন লোক আসতেছে না, দেখি সবাই চলে আসলো। অনেক পরে দেখি লোকটা আসতেছে, কিন্তু সমস্ত শরীর জুব্বা ঘামে ভিজে গেছে। এত লেট হল, হুজুর গুস্তাকে মাফ করে দিবেন, বড় আশা করে এসেছি হাজে মাবরুর সাথে আল্লাহ কাছ থেকে আদায় করতে পারি। হাজে মাবরুর মানে আমি কোনো পয়েন্ট ছাড়বো না, সব যেখানে আছে সেখানে আমি আসি। তা আমি জানলাম এই সৈদাসরের মুখে পায়খানার পোশাক ফেললে সব না গুনাহ হবে। কথা কয় না, কথা কয় না, গুনাহ হবে না সব হবে। ঠিকই কইছে। ঠিকই কইছেন, আশা কথা। ঠিক তাই তো যাই বসলাম, তার বেরোচ্ছে না, কোথা থেকে শুরু করলাম। আমি বললাম আল্লাহ, আমি এর মুখে না ফেলাই যাবো না। এই যে গামাই গেছে। একটু লেট হয়ে গেছে, গা ঘেমে গেছে। আমি বুঝাইতে চাইছি সৈরাচারের মুখে পায়খানা ফেলে দেওয়া পোশাকরা এটা সবের কারণ। কথা কয় না কেন? ঠিক আর এর থেকে শিক্ষা দিতে হবে, যত সৈরাচার পৃথিবীতে আসবে তাদেরকে ঘৃণা করে মুখে ঝাঁটা বাড়াও সব। ভাই আমার, এবার চলুন কোরআনের কাছে। সূরাটার নাম হচ্ছে বাকারা। কি বললাম? বাকারা। শাব্দিক বিশ্লেষণ করছি, জানি না এবার ধরতে পারবেন কিনা, আমি সংক্ষেপে বলছি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি বা গরু, এই তো মাশাআল্লাহ। আর শেষ সূরার নাম হচ্ছে নাস। নাস মানে কি? মানুষ। মানুষ। ও আমার ভাইরা, কোরআন পড়ুয়া ভাইরা, নামাজ পড়ুয়া ভাইরা, ও আমার বোনেরা, আর মিষ্টি মিষ্টি গল্প কাহিনী শুনো না, কোরআন শুনে মারো। ঠিক মারো না। বাস 60 বছর 20 বছর ধরে নামাজ পড়লেন, ও মা 114টি সূরা সমন্বয় মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের প্রথম সূরা গরু, আর শেষ সূরার নাম মানুষ। কেন আল্লাহ প্রথম গরু রাখলো আর শেষে কেন মানুষ রাখলো? একবার কেন আপনি ফিকির চিন্তা করলেন না? কিসের কোরআনের ভালোবাসা আপনার আমার? শুধু মৌখিক ভালোবাসা। অথচ আপনার 20 দিনের জন্য, আমরা কর্মক্ষেত্রে উন্নয়নের জন্য, আমরা পরিবারের উন্নয়নের জন্য, আমরা ব্যবসার উন্নয়নের জন্য, আমরা চাষের উন্নয়নের জন্য
আপনার ব্রেনটা কিভাবে খাটে, ঠিক কিনা? ঠিক কথা কি ঠিক বলছি? ঠিক অথচ সব থেকে বেশি প্রাধান্য দেন আল্লাহ কোরআনকে। সেই কোরআনের প্রথম সূরা গরু, গরু মানে নির্ভর, আর শেষ সূরার নাম আছে মানুষ। কেন আল্লাহ রাখলো একবার ভাবলেন না কেন? আমি একটু ভাবার জন্য চিন্তার একটা ক্ষেত তৈরি করে যাচ্ছি। আজ ফুল তাফসীর করতে পারবো না, শুধু বাকারা আর নাসের তাফসীর করতে গেলে, বিশ্লেষণ করতে গেলে 1 ঘন্টা লাগবে। আমি তার সময় নাই। এক কথায় শুনুন, আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, উতু মিনাল ইলমি কলিলা, তোমাদের সামান্য জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে কত কিছু তৈরি করলে। আহা, কত ফ্যাক্টরি, কত কারখানা, কত বাড়াবাড়ি, কত লাপালাপি, কত আয়না ঘর, কত খুন, কত গুম, কত কোরাস, ঠিক কিনা? ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক কিন্তু এ আমার গোলাম, পৃথিবীর ভিতরে সব থেকে বড় ফ্যাক্টরির নাম কি তোমরা জানো? বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। আল্লাহ কি তৈরি? মানুষ আরো যেরকম কি তৈরি? মানুষ আমার ভাইজান, সেই মানুষ তৈরি ফ্যাক্টরি কি আপনারা চেনেন? হ্যাঁ, কিসে? হ্যাঁ, মাদ্রাসা। আর কেউ কি বলবেন? বললেন না তো। এই জন্য তো এসেছি আমার ভাইজান, আল্লাহর ঘোষণা, পৃথিবীর সব থেকে বড় ফ্যাক্টরির নাম আছে মানুষ তৈরি ফ্যাক্টরি। অথচ আমরা মুসলমান নামাজ পড়ি কোরআন দিয়ে, সেই ফ্যাক্টরিটা আজ পর্যন্ত চিনলাম না। কিসের মুসলমান, ঠিক কিসের মানুষ? কথা কয় না, কথা কয় না। একটু হানা সাড়া দেবেন না? রাসূল বলেছেন, এই জাতীয় কোরআনের মাহফিল এসে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, যারা হানা সাড়া দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারা স্পষ্টভাবে জবান দিয়ে বলতে চায় না, পেস্টির মত করে, মুখটা মলিন করে, হুকুম পেশার মতো বসে থাকে। আমার নবী বললেন, ডাইনি ভাবে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে হুকুম পেশার মতো বসে আছে, ওটা আমার উম্মত না। আসাকিতু আনিল হক কান্না শয়তানের আক্রমণ, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। কোন করি হাদিস দেখেন, এবার কোনটা মুখ বন্ধ করে বসে, সবাই কাজ ওর বুবা শয়তান এই বাড়ি যেতে। ভাই আমার, হ্যাঁ, কেউ বলবেন মাদ্রাসা, কেউ বলবেন ইসলামী ইউনিভার্সিটি, কেউ বলবেন আমাদের মায়েদের হেস। আল্লাহ বলছেন না, এ কোনটাও মানুষ তৈরির ফ্যাক্টরি না। আল্লাহ বলে, এই জন্য একটুখানি বলবো নাকি ভাই? না বলবেন বলবেন এর নাম হচ্ছে গবেষণামূলক আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণামূলক আলোচনা করে এবং শোনে, ফি 60 সানা, 60 বছরের নফল ইবাদত ওদের আমলনামায় লিখে দেওয়া হয়। একটু গবেষণায় বসে যায়। আজ রাজি আছে তো ভাই? আমাদের খেয়াল আছে তো? হ্যাঁ ভাই আমার, আসুন, মাদ্রাসা যদি মানুষ তৈরির কারখানা হবে, ফরিদউদ্দিন মাসুদ তো মাদ্রাসা বড় বড় হুজুর। ঠিক কথা কয় না, কথা বলে। ঠিক সুলাকিয়া ঈদগাহ ময়দান, 15 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে, সেই ঈদগাহ ময়দানে খতিব ফরিদউদ্দিন মাসুদ, বুখারীর উস্তাদ, এত বড় হুজুর, এত বড় মাদ্রাসায় পড়ুয়া হুজুর। সে কি করল আমার ভাইজান? সেদিন গণমঞ্চে, শাহবাগের মঞ্চে জুতা মিছিল করলো, তার দল বানলে আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে। সে 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা বলাইছে, ও বলাইছে। ঠিক আরে শেখ হাসিনা বলাতে তো তুই বাঙালি কেন? তুই তো বাংলাদেশের 96% মুসলমানের ক্ষতি, 96%, ঠিক না? তুই কেন বাঙালি? তাহলে নিশ্চয় কোনো অকারেন্স করিস। একটা অকারেন্সের কথা বল না, কমেন কি বলবো?
কি করবেন, ওয়াজ করবো কোন, কি করবো কোন বুঝে পাচ্ছিস না আমি। আমার ভাইরা উনি ফতোয়া দিলেন, নীরব ফতোয়া। আর আমাদের পার্লামেন্টে মমতাজ আপু সেটা রিলি করে শোনাইলেন যে ফতোয়াটা কি শোনো, আর শুনি বিচার করে যান। আর এই বিচারের ক্ষমতা যদি না থাকে তা আপনার নামাজ পড়ি দরকার নেই, বাড়ি যেই নমো নমো করেন। আমার ভাইরা উনি ফতোয়া দিলেন, আমাদের দেশ নেত্রী ইসলামের জন্য এতটা প্রিয় ব্যক্তিত্ব, এই ব্যক্তির সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা চলে না। চারজন মানুষের সাথে তার তুলনা করা যায়। উনি বলছেন ফতোয়া, কয়জন মানুষ? কয়জন মানুষ? চারজন মানুষ। সে চারজন মানুষ কে শোনে? প্রথম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় হচ্ছে ওসমান জিন্নারাই রাদিয়াল্লাহু তাআলা, আর চতুর্থ হচ্ছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা। এই চার খলিফার সাথে তার তুলনা করা যায়। ইসলামের যেমন কাজ করেছে তাছাড়া কারোর সাথে তুলনা করা যায় না। কাজেই এই চার খলিফার সাথে তুলনা করে তাকে পঞ্চম খলিফা ঘোষণা করে হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে খুতবায় তার নামটা পড়া হোক। নাউজুবিল্লাহ জোরে বললেন না। কিন্তু বিশ্ব আরাম এটা পিটার লাগে হবার ফতোয়া দিলে কথা কি বুঝেছেন? এই জন্য বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা তাদের কানে খবর আছে, এই মুক্তি রুহুল আমিন সেই হিসেবে ধরা খেত কে কে কচু কাটা করে থাকতো, সেই জন্য সাথে সাথে পাই। হ্যাঁ, পরে আসলো আমার ভাইজান। এখন বাইতুল মুকাররমে আর কোনো খতিব নেই, ভাড়া করে করে শুক্রবার একটু নামাজ পড়ে, ভাড়া করে নিয়ে আসে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেখলো একটা জাতীয় মসজিদ একটা খতিব না হলে হয়, একটা খতিব নিয়োগ করলো। যেদিন নিয়োগ করেছে সেই দিন মুফতি রুহুল আমিন 3 গাড়ি লাঠিয়াল বাহিনী নিয়ে হাজির গোপালগঞ্জ থেকে। কোন জায়গা থেকে? এই আপনাদের গোপালগঞ্জ থেকে, আপনাদের পাশে 3 গাড়ি লোক নিয়ে হাজির। হাজির হয়ে লাঠিয়াল বাহিনী ওই ইমামকে নামাই দিয়ে মুফতি রুহুল আমিনের বসাই দিয়েছে। আপনার দেখেছেন ক্যামেরায়, আমি নিজে দেখেছি। একজন দাড়ি কাটান ঠিক করে রাখেন, সামনে বসা আছে, জুতা ওই পাশে, জুতা পাশে। যখন এর নামাই দিয়ে ওই লাঠিয়াল বাহিনী যখন নামাই দিয়ে মুফতি রুহুল আমিন উঠাইছে, ও আর সহ্য করতে পারে। ওই দাড়ি কাটা মুরব্বী হুট করে ঠেলে উঠেছে, কিন্তু জুব্বা পায় ভেজে চিঁতেই পড়েছে। সেদিকে ওর খেয়াল নেই, জুতার দিকে খেয়াল, দৌড়ি দেয় গলাতে গলাতে জুতা তুলে মাইরিয়েছে মুফতি রুহুল আমিন। শুধু না, এইবার জুতার বৃষ্টি এমন বড় পড়েছে, মুফতি রুহুল আমিন তার গায়ে নিয়ে সব ভেঙে বাড়াচ্ছে। আমাদের দেশের সাংবাদিকরা তো কম না, মিডিয়া সাংবাদিক কম না, ওরা ক্যামেরা নিয়ে রুহুল আমিনের পিছনে দৌড়াচ্ছে। একটু দাঁড়া, একটু দাঁড়া, আহারে একজন আলেমকে এইভাবে জুতা মারলো, বড় কষ্ট হচ্ছে। আমি নিয়ে একটা আলেম এইভাবে জুতা মারলো, একটু দাঁড়া। তখন মুফতি রুহুল আমিন মনে করছে আমার পক্ষের লোক, এরা তো টাকা কম না, ঠিক না? এইভাবে যখন কাতরে ঘুরেছে তাহলে বলছে কি হুজুর, আপনি একটু অভিব্যক্তি প্রকাশ করুন যে এইভাবে আপনার জুতা মারলো, গোটা বিশ্ব দেখুন, বাংলাদেশে শুরু। তখন বলছে, ও সাংবাদিক ভাইরা, জুতা মারিছি তা কি হবে, আমার গায়ে তো একটাও লাগি। এর মতো নির্লজ্জ আলেমকে বাংলাদেশ আর একটা আছে? মানুষ কথা বলে কি মানুষ খারাপ। তাহলে বলা গেল মাদ্রাসায় মানুষ তৈরি হয় না, মায়েদের রেহেম থেকেও মানুষ বেরোয় না। মানুষ যদি বেরোবে স্বৈরাচার হাসিনা তো কোনো মায়ের সন্তান, ওটা কি মানুষ? তাহলে বোঝা গেল মায়েদের রেহেমও মানুষ তৈরির কারখানা নয়, মাদ্রাসা কারখানা নয়, কলেজ ইউনিভার্সিটি কারখানা নয়। আমার আল্লাহ ঘোষণা দেয় মানুষ তৈরির কারখানা মহাগ্রন্থ আল কোরআন। এবার গোলাম কেন আমি বাকায়া রাখলাম? এই তো তোমাদের প্রশ্ন, কেন বাকায়া গরু রাখলাম? এই জন্য রেখেছে সীমান্ত,
এটা বর্ডার রেড অ্যালার্ট করা। আমি আল্লাহ বুঝালাম হে আমার গোলাম, আমার এই মানুষ তৈরির কারখানার বাইরে যারা থাকবে ওরা একটাও মানুষ না, সবগুলো গরু। সবগুলো কি? আরো ধরে সবগুলো কি? আল্লাহ বলছে এই গরু মার্কা মানুষগুলো আমি আল্লাহ আমার ফ্যাক্টরিতে ঢুকায়, কোরআনে ঢুকায়, বাকারা নিয়ে চাপ, নিসাইনের চাপ মেনে নিল। নীতি 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 নিতে 113টি অপশন মেনে নিয়ে যখন 114 নম্বর অপশন মেনে নিয়ে নামে, তখন আল্লাহ বলে ওটার গরু থাকে না, ওটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। ঠিক না? তাহলে বোঝা গেল কি যাকে তাকে মানুষ বলা যাবে না। শুধুমাত্র কোরআনের ভাষায় মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে, কোরআনের আইনের কাছে মাথা নত করেছে, তারাই কেবল মানুষ। আর সবগুলো কি? আরো জোরে, আর একটু জোরে। আমার ভাইরা, কোরআনে যদি কেউ একটি আইন অস্বীকার করে ওটার মানুষ থাকবে না। ওটা কি? যেমন আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর একখান আইন অস্বীকার করেছে, কয়খান? তার আমলে কোনো ঘাটতি নাই, নামাজে ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই, হাজে ঘাটতি নাই, জিকিরে ঘাটতি নাই, আল্লাহ রাসূলের প্রেমে ঘাটতি নাই। শুধু একখান আইন অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গরু মুনাফিক বানায় কবরে দিয়েছে। তার প্রমাণ সূরাতুত তাওবা 80 এবং 84 নম্বর আয়াত, অথেন্টিক আয়াত। ঠিক আছে, খুলে দেখুন, ও তাফসীর করার সময় খুলে দেখুন। তাহলে আমার ভাইজান সে আইনটা কি একটু শোনার দরকার। তৎকালীন নেতা, কোরআনের পক্ষে নেতা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআনের বিপক্ষে নেতা ছিল স্বৈরাচার আবু জেহেল। কথা ঠিক আছে তো? এই কথা ঠিক আছে? আমার ভাইজান নেতা মানা নফল, নেতা মানা কি? ফরজটা আসতে পারছে না, জোরে বলতে পারছে না। নেতা মানা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর নাম দাসত্ব করো, আর নেতা যদি মানতে হয় আমার মনোনীত নেতা মানো। নেতা মানে কি? আরো ধরে বলো। আব্দুল্লাহ বিন উবাই সেদিন যুদ্ধের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে ভেগে আসলো। আমার মুসলমানের নেতা ছিল আল্লাহর নবী, তার হাতটা ছেড়ে দিয়ে 300 সাহাবী নিয়ে ভেগে এসে গোপনে স্বৈরাচার আবু জেহেলের সাথে হাত মিলানো। এই জন্য আমার ভাইজান কোরআনের নেতাকে বাদ দিয়া তারা এই স্বৈরাচারী নেতাদের সাথে হাত মেলাবে, ওদের সব আমল আল্লাহ ধ্বংস করে দিয়ে আব্দুল্লাহ বিন উবাইর খালাতো ভাই বানাইয়া, গরু বানাইয়া কবরে নিবে কে? এবার বুকি হাত দিয়ে দেখে আপনার নেতাকে। যদি আপনার নেতা কোরআনের সমর্থিত না হয়, যদি আপনার নেতা রাসূলের মডেলের না হয়, আল্লাহর কসম দিয়ে বলছি আমি অতবত তৈবুরমান বলে গেলাম, কয়খান কোরআন চান, কয়খান হাদিস চান, আপনি নামাজ পড়ে, রোজা রেখে, জিকির করে, আমল করে কখনোই জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের জ্ঞান পাবেন না। গরু হয়ে আপনাকে কবরে যেতে হবে। এখন ভেবে দেখেন নেতা কারে বানাবে। ঠিক কথা ঠিক আছে তো? আল্লামা সাইদি না, কিন্তু তার সন্তান তো আছে, জানি না দেখতে দাঁড়াইছে। যদি এমন একজন কোরআনের পক্ষের মানুষ যদি নেতা হিসেবে দাঁড়ায়, তারে বাদ দিয়ে কোনে যাবেন? কথা কয়, কথা কয় আমি বলতেছিলাম এই শাব্দিক বিশ্লেষণ আর করবো না।
তাহলে মানুষ হলো তারা কোরআনের সাথে কোরআনের কাছে যারা সারেন্ডার করেছে, কোরআনের সম্পূর্ণ আইনের কাছে যারা মাথা নত করেছে, কোরআনের ভাষায় তারা কি মানুষ। আর যারা করে নাই তারা কি গরু। ওটা যদি পিসাব হয় তাও ঠিক, জোরে পায় জোরে। ওরা যদি মসজিদে ক্ষতি হয় তাহলে বুঝি পেরেছে। ও যদি আমার বাবা হয়, ও যদি নেতা হয়, এটা তো সব বোঝে। আল্লাহ কবুল করুন, আমিন। বলেন হুজুর তাহলে আমরা কারা? তা আমরা মানুষ আবিদারি করতে, যেমন ডোমরা মানুষ, ঋষিরা মানুষ, ইহুদিরা মানুষ, খ্রিস্টান মানুষ, অমুসলিম মানুষ, আমরাও আবিদানি করতে, পারিভাষিক করতে মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে মাথা নত করেছে। ঠিক কিনা ভাই? বাস শাব্দিক বিশ্লেষণ করবো না, এবার সরল অনুবাদে যাবো। ধৈর্য আছে তো? ইনশাআল্লাহ আছে তো ধৈর্য? জানি না এরপর আরো বড় বড় মারে পর বেরোবে কিন্তু। বলতে তো আমার ভাইজান খুব সংক্ষেপ ওদের বলা আমার অভিশাপ, আমার জিল্লতি। শুধু ওদের পরে নাই, ওদের গোষ্ঠীর পরে, কমের পরে, দলের পরে। ভালো বলছে না না এইটুকু বলে খেলতে নাই বলেন মাঝখানা। ওদের বাড়ি ঘরের পরে, ওদের রাষ্ট্রের পরে। কে বললেন? ওরা কারা একটু পরে বলছি। আমার বাইরে আল্লাহ এখনো খেলতে হয় নাই। আল্লাহ বলেন ওরা এমন ঘৃণিত কাজ করেছে আমি সহ্য করতে পারছি না, এতগুলো লানাত করে অভিশাপ করে আল্লাহ এখনো ক্ষান্ত হয় নাই। এরপর আল্লাহ বলছেন ওদের পর আমার চরম ক্ষোভ, চরম রাগ। কে বললেন? আর কে বললেন? 30 বার কোরআনের একটি আয়াত এতগুলো নেগেটিভ অপশন দিয়ে আল্লাহ বর্ণনা করি নাই। এই আয়াতটি কেমন? আল্লাহর কাছে আগে বলতে আল্লাহ এতগুলো নেগেটিভ কথা উচ্চারণ করে তুমি তাদেরকে গালি দিলে, ঘৃণা করলে, অন্তত ওই দলে আমাদের এখন এটা হচ্ছে আমাদের কাছে আল্লাহর কাছে চাওয়া। আজকে আমি একটু দেখাবো ওই অভিশপ্ত লোক বাংলাদেশে আছে কি নাই। আমি কোরআন দিয়ে দেখাবো, রাগ করবেন না তো ভাই? আমার ভাইজান দুটি কারণে আল্লাহ তো অভিশাপ করেছে। কয়টা কারণ? মুখস্থ করেন। কয়টা কারণ? দুইটি কারণ। যালিকা বিআন্নাহু কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহু আকবার। এই দুটি কারণ। একটা হচ্ছে ওরা সরাসরি আল্লাহর আইনকে বাদ দিয়া নিজেরা আইন করে সে আইনে পরে চলে আল্লাহর আইনের বুড়ি আঙ্গুল দেখাইছে। ঠিক কিনা? আর একটা হলো অন্যায়ভাবে নবী বা রাসূলদেরকে তারা হত্যা করেছিল। এই দুটি কাজ করার কারণে আল্লাহ তাদেরকে এত ঘৃণা করেছে, এত লানত করেছে। কথা বলে না কেন? আমার ভাইরা আল্লাহর কাছে দুটি কাজ খুবই ঘৃণিত। কারণ আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানব বর্জিত আইনে পরে কেউ চলে তাহলে সে শিরকে আকবার করবে। শিরকে গুনাহ আল্লাহ মাফ করে না, আর শিরকে আকবার যারা করবে তাদের তো আল্লাহ সহ্য করতে পারে না। আর 2 নম্বর হচ্ছে কবিরা করা, নবী রাসূলদের হত্যা করা। ঠিক না? এই দুইটি কারণে আল্লাহ এদেরকে এত ঘৃণা করেছে। আমার ভাইরা সেটা হচ্ছে ইহুদি। সেদিন শুনুন একটুখানি, দাউদ নবী আলাইহিস সালামের জামানায় বিদ্রোহী ইহুদিরা তারা আল্লাহর আইন বাদ দিয়ে মন গড়া আইনে চলেছে, নিজেদের আইনে। কিভাবে? এমন ভাবে হযরত দাউদ নবী আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সুললিত মধুর কণ্ঠে, তখন বাতাসে উড়ন্ত পাখিগুলো ইথরে থমকে দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে দাউদ নবীর দিকে ছুটত। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, আমি তাফসীরের ভিতরে দেখলাম জঙ্গলি পশুগুলো দাউদ নবীর মুখে তেলাওয়াত শোনার জন্য তা দাউদ নবীর চতুর্পাশে তাদের পরিবার সহ হাজির দিত। আল্লাহ বলে গোটা আমরাতে একজন করে এসেছে, কারণ পুরুষ এসেছে মেয়েরা আসে না, আর কারণ মেয়ের এসেছে পুরুষ আসে না। আর সেদিন পশুরা তার পরিবারের যারা ছিল মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্রী একসাথে যেত, চলো আল্লাহ নবীর পাশে আল্লাহর কালাম শুনতে। আল্লাহ কি ভালোবাসা তাদের ছিল, ঠিক না? যখন দাউদ নবী তাওরাত কিতাব জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পশুগুলো অবাক নেত্রেই বসে বসে শুনতাম। তাদের সম্মুখে বাবার সম্মুখে ছেলেকে ধরে তারা কেটে খেত, মেয়েকে ধরে কেটে ফেলত, বাবাকে কাটতো মাকে কাটতো। কিন্তু যারা বেঁচে থাকতো তারা বলতো আল্লাহ আমার সম্মুখে আমার বাবাকে হত্যা করেছে, আমার মাকে হত্যা করেছে, বাবা মা বেঁচে থাকলে আমার সন্তানগুলো হত্যা করেছে। ও মাবুদ, ওরা যদি আমাকে ধরে কেটে টুকরো টুকরো করে গোল বানাই খায় খেতে পারে, কিন্তু তোমার নবী যতক্ষণ তোমার কালাম তেলাওয়াত করবে, তোমার নবীকে ছেড়ে তোমার কালাম ছেড়ে আমরা একজন উঠবো না। আল্লাহ আল্লাহ। কিন্তু মায়ের সঙ্গে সন্তানকে হত্যা করা কোনো মাকে সহ্য করতে পারে? বাবার সম্মুখে তার ছেলেকে কতল করে দেওয়া কোনো বাবা কি তা সইতে পারে? আমার ভাইরা, আজকে যেমন মকসুদ চাইদি সামন চাইদি তার বাবাকে হারিয়ে রাস্তায় রাস্তায় কেটে কেটে ফেলি ভাই। আমার ভাইরা কেউ সহ্য করতে পারে না, তাই তো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরে কাঁদলেন। আল্লাহ এই জালিমের সম্মুখে এদের কোনো বিচার নাই, প্রতিবাদ করে কোনো লাভ নাই। ও মাবুদ, তোমাকে ভালোবেসি, তোমার নবীকে ভালোবেসি, তোমার নবীর পাশে দাঁড়িয়েছি, কি অন্যায় আমাদের? তোমার কালাম শুনছি, কি অন্যায় আমাদের? তার কারণে ওরা আমাদের ধরে ধরে রাজাকার বানালো, ওই জঙ্গিবাদ বানায়া আমাদেরকে খুন করলো, খুলা ছিল, আয়না করে দিল নি, তোমাকে ছাড়বো না, ঠিক না? মাবুদ, এ বিচার তোমার কাছে দিয়ে দিলাম। যেই না বিচার দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানি আইন জারি করলেন। জানেন শনিবারে কোন শিকার ধরা যাবে না, ঠিক না? সপ্তম শনিবারে কোন শিকার ধরা যাবে না, আল্লাহ আইন জারি করলেন। কুরআন থেকে বলছে কি, আর কোন আল্লাহর বান্দা যদি থাকেন আমার সামনে দাঁড়ান, যে কোরআনের তাফসীর হচ্ছে না, আমি এখান থেকে কানে মুরাদি নেমে যাব, আপনারে বসাই বলবো এই আয়াতের তাফসীর করে আমি শুনবো। কথা বলে এই তাফসীর শুনে যার কুটকুট করবে বুঝতে পারবে বড় শয়তান। এবার কেউ দাউদ বিষয়ে দাঁড়াই দিলেন, আমার কম খবরদার, আল্লাহর আইন শনিবারে কোন শিকার ধরা যাবে না। আমার ভাইরা সঙ্গে সঙ্গে সবাই মেনে নিল। 3 দলে বিভক্ত হলো। কয় দল? 3 দল। একদল চালাকি করলো, আমরা শনিবারে শিকার ধরবো না, কিন্তু চালাকি করব, নিজেরা আইন বানালো। কি আইন? একবার সাগর থেকে ক্যানাল কেটে বাড়িতে গর্ত করে রাখে, শনিবারে যে তেলাওয়াত হয় মাছগুলো লাফাতে লাফাতে ক্যানাল দিয়ে গর্তে ভর্তি হয়ে যায়। জঙ্গলি পশুগুলো চতুর্দিকে যখন দাঁড়িয়ে থাকে উপর থেকে জাল ফেলে দেয়, জাল ফেলে দিয়ে তার ভিতরে আটকে যায়। শনিবার যখন পার হয় আর একটাও বেরোতে পারে না। যেই না রবিবার আসে সব শিকার গুলো ধীরে ধীরে মরণের খাওয়া খায়। কথা কয় না? এই চালাকি কি আল্লাহ বোঝে না? এই দিন আমার ভাইদের আমি কোরআনের কথা বলছি, আপনার কষ্ট হবে কে?
সেদিন যারা আল্লাহর আইনকে চালাকি করে নিজেরা মন করা আইন তৈরি করে সে আইন এবারে চলে আল্লাহর আইনে বুড়ি আঙ্গুল দেখাইছিল। আল্লাহ বললেন কোন খোয়াছিস যা তোদের জীবন্ত বরণে পরিণত করে দিলাম। ঠিক না? কোরআন বলা কি বন্ধ করে দেব না, কোরআন চলবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ভাই আমার, এরা প্রথম নম্বর দল। দ্বিতীয় নম্বর দল এক শ্রেণীর আল্লাহ হুজরা খানায় মসজিদের কোনায় বাড়ির কোনায় করে জিকির কষে কি আমরা শনিবারে শিকার ধরবো না বটে, কিন্তু যারা ধরছে তাদের প্রতিবাদও করবো না। কথা বলে না, এরকম লোক যারা ছিল প্রতিবাদ যারা করে নাই সবগুলোকে আল্লাহ খিঞ্জির শুকুরে পরিণত করে দিয়েছিল। ঠিক কিনা? তাফসীর খুলুন, কোরআন খুলুন। আর 3 নম্বর দল তুমি যা বলেছো মানলাম, আর যারা মানবে না প্রয়োজনে জীবন দেবো, জীবন দেবো, যুদ্ধ করবো, স্বৈরাচারের বিরুদ্ধে লড়বো। ঠিক না? এটাই হলো হক দল। আল্লাহু আকবার বলে। এই 3 শ্রেণী মনে হয় বাংলাদেশে নেই, একটু পারলে মিলাই দেখেন। তাহলে প্রথম আইন, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে নিজেরা আইন বানায় তারপরে চলবে, এই একটা কারণ। ঠিক কিনা? আর একটা কারণ, বিনা বিচারে যারা নবী রাসূলের হত্যা করবে, এই 2টি কারণ যাদের ভিতরে পাওয়া যাবে ওরা হলো ইহুদি, 5টা গোলাম, অভিশপ্ত। ঠিক না? আলেমবারে রয়েছেন এক তুলনা ব্যবহার করেছে, যদি মাঝি শিখা ব্যবহার করতো আমরা বেঁচে যেতাম, শুধু অভিশপ্ত থাকতো ওই দাউদ নবীর এই বিদ্রোহী কম ইহুদিরা। ঠিক কিনা? কিন্তু এক তুলনা মুজারে শিখাদি বলছে কিয়ামত পর্যন্ত এই 2টি অপরাধ কোন মানুষ যদি করে, সে যে হাজী হয়, নামাজি হয়, পীর হয়, খতিব হয়, নেতা হয়, নেত্রী হয়, এই 2টি কারণ আপনার যদি তার ভিতরে পাওয়া যায়, ওটা মানুষ না, ওটা হলো ইহুদির অভিশপ্ত 5টা গোলাম। আচ্ছা, আমি তো কোরআন বুঝাচ্ছি, আপনার রাগ হচ্ছে কি? অসুবিধা আছে ভাই? আমার ভাইরা, যদি একটা কারণ পেলাম না, আর একটা কারণ রাগ করছি, যদি কারোর ভিতরে পাওয়া যায়, এই 2টো যদি একসাথে পাওয়া যায়, একটা পাওয়া গেলে কোনো ব্যাপার নাই, কিন্তু 2টো পাওয়া গেলে সে অভিশপ্ত। কোরআন সাক্ষী দিতে সে কি অভিশপ্ত, ইহুদির অভিশপ্ত জাতি। ঠিক না? আচ্ছা, ওই ইহুদি অভিশপ্ত যদি হয়, ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না যুদ্ধ? কথা কয় না কেন? ওই ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা এখনো ফিলিস্তিনের মুসলমানদেরকে অমানবিকভাবে শিশু, মহিলা, বুড়ো, বৃদ্ধ, অসুস্থ মানুষদেরকে তারা গলা হত্যা করছে। এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এদের সঙ্গে প্রতিটা মুসলিম নরনারীর যুদ্ধ করা ফরজে আইন হয়ে গেছে। কথা কি ঠিক? কথা ঠিক আছে তো? এই ইহুদি যদি বাংলাদেশে পাওয়া যায়, ওর বিরুদ্ধে যুদ্ধ করা কি? এই আস্তে কয়, আস্তে কয়। এখন নবী নাই, কিন্তু নবী রাসূল আছে। ঠিক না? আমার রাসূল বললেন, বড় হাদিসের মাঝখানে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এই জমিনে যে আলেমরা নেতৃত্ব দিবে, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা,
এই নবী রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা। এই নবী রাসূলকে কষ্ট দেওয়া, নবী রাসূলকে হত্যা করার অর্থ হলো আমি রাসূল আমাকে হত্যা করা। তাহলে আল্লাহ নবীকে হত্যা করবে আর আমরা বসে বসে চুমো খাবো? আল্লাহ নবীকে কষ্ট দিবে আর বসে বসে মসজিদে নামাজ পালছি দাবি খাবো? কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান? আল্লাহ নবীকে হত্যা করা হচ্ছে আর আমরা চুমো খাচ্ছি। এটা হচ্ছে যাচাই ঝালাই করা হচ্ছে। আল্লাহ ভগবান আমার ভাইজান রাগ করি না ভাই, আমার ভাইজান আপনার ধান যখন ক্রয় করেন বাজার থেকে বস্তা বস্তা ধান ক্রয় করে টাকা দিয়ে আমি ১,১২০০ টাকা দিই, কিন্তু ওর ভিতরে যে কাঠচিটা থাকে সেগুলো চেনা যায় না, ওই একই দরে বিক্রি হয়। কথা কয় আসল চিটাগুলো তো কোলার বাড়িতে উড়িয়ে গেছে। কথা কয় কাঠ চিটাগুলো ওড়ে না, ও ধান দানাদার ধানের সাথে লেগে থাকে। কথা কয় না, এই কাঠ চিটাগুলো চিনতে হলে হাউজের ভিতরে ফেলে চিনতে হয়। হাউজের হাউস ছেলের আপনার হাউস ধান সিদ্ধি করে আপনার কি করে ধান সিদ্ধি হাউজের ভিতরে ফেলে যত পানি ঢেলে আমার মায়েরা তত ওই কাঠ চিটাগুলো উপরে ভেসে যায়, আর যেটা দানাদার সেটা নিচে এর ভিতরে তোমাদের হিদায়াত। আল্লাহ আল্লাহ মানুষের ভিতরে কিছু কাঠ চিটা মুসলমান আছে, আসল চিটা মুসলমান কুলার বাড়িতে উড়ে গেছে। ওরা কোরআনের মাহফিলে আসে না, ওরা ডান্সে যায়, মদের আড্ডায় যায়। কথা কয় না, ওরা আসল চিটা। কিন্তু কাঠ চিটা গুলো ওরা এখানেও থাকে ওখানেও থাকে। ওই কাঠ চিটা মুসলমান গুলো চিনতে হলে হাউজের ভিতরে ফেলে চিনতে। কিসের ভিতরে? কিসের ভিতরে? কোরআনের মাহফিল হচ্ছে একটা হাউস। কথা কয় না, কথা কয় না। কোরআনের মাহফিলের যত হক কথা হবে লাআল্লাকুম তুরহামুন, ততই আল্লাহর দৃষ্টি রহমতের বৃষ্টি ঝর্ণার মতো ধরবে। হাউজে পড়ে ঠিক না? আল্লাহ রহমতের বৃষ্টি যত ধরবে কাচ্চিটা মুসলমান ভাইসে চলে যাবে, আর দানাদার মুমিন তারা জাপিয়ে পড়ে থাকবে। কাচ্চিটা দেখলে সেগুলো দেশ ভাই, আমি কারোর বিরুদ্ধে বলছি না, শুনো, আমি কোরআন থেকে বলছি। আমি যদি এই কথাটুকু না বলি আর না বলি তো এই সভাপতি আর কমিটি আর আমি দায়ী। আল্লাহ নিজে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে বক্তারা সঠিক কথাগুলো বলতে চায় না, হক কথাগুলো বলতে চায় না, জনগণের ভয়ে, নেতার ভয়ে, সভাপতির ভয়ে, কমিটির ভয়ে মিষ্টি মিষ্টি ওয়াজ করে চলে যায় আর টাকা নিয়ে খায়। আল্লাহ বলো কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢুকায়। ঠিক আছে, আমি দোজখের আগুন ঢুকালাম আর এই কমিটি আর সভাপতি ঢুকালো, আপনারা তো বেশি যাবেন। আমি দোজখের আগুন খেয়ে মরতে চাই না। কিন্তু আমার হকটা তো মরল। রসুল বলেছে হক কথা সবসময় তিতা, হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক তিতা ট্যাবলেট 500 যদি গিলা যায় রোগ ভালো হবে, আর ওয়াক করে যদি ফেলে দেন যে রোগ আছে মুনাফিকই মুক্তি হবে। বাংলাদেশে নায়েবে রাসূল আছে কিনা? চলবে হুজুর একজন নায়েবে রাসূল, মামুনুল হক একজন নায়েবে রাসূল। আমার ভাইরা অসংখ্য নায়েবে রাসূল বাংলা জমিনে আছে। ও পিরসুলবাসীরা শুনে যান, গোটা বাংলাদেশ ভারত সহ আমি তাফসীর করি। আমি গোটা বাংলাদেশে আজ নয়, যেদিন বিশ্বনন্দিত আলেম তাকে কারাগারে ঢোকানো হয় সেদিন থেকে আমি বলি গোটা বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রেষ্ঠ নায়েবে রাসূল হলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। এটা পিরোজপুরের অহংকার, ঠিক কিনা?
সেই লোকটিকে মারা হলো না সে মারা গেল? এতটুকু বললে না অথেন্টিক প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আগে একটা কারণ আর এই একটা কারণ, এই দুটি কারণ যদি একসাথে কারোর ভিতরে পাওয়া যায় সে কি হবে? এই অভিশপ্ত দাউদ, ওই অভিশপ্ত ইহুদি, কথা কয় না কেন? অভিশপ্ত ইহুদি, ও হচ্ছে ইহুদির 5টা গোলাম, ঠিক না? এটা কার ফতোয়া? কার ফতোয়া? তাহলে এবার একটু দেখি তাকে মারা হলো না সে মারা গেল, ঠিক কিনা? আমার ভাইজান কানটা খারাপ করে আমার মারা শুনুন, আজকে গণ আদালতে বিচার হবে। যদি সঠিকটা শোনার পর, বোঝার পর, জানার পর, দেখার পর বিচার না করে কোণঠাসায় উঠে চলে যাও, আল্লাহর ফতোয়া শুনিয়ে নাও। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সঠিক বিচার না করে, না দেখার ভান করে, না বোঝার ভান করে, না শোনার ভান করে যেটা উঠে যাবা, শিয়ালার কুকুর হইয়ে মরবা। ফতোয়া দিল কে? পর কুড়ি ফতোয়া। এই নেন, এবার শুনুন আমার ভাইজান। এবার কি হল, দুইজন ডাক্তারের কথা বলছি আমার ভাইজান। একজন আছে পিনাকি ভট্টাচার্য, আর একজন আছে মোস্তফা জামান। আমার বড় দুঃখ লাগে, হিন্দু ভাইরা আমাদের কোরআনের পাখিকে চিনল, নাইবে রসুলকে চিনল, অথচ মোস্তফা জামান মুসলিম হয়ে চিনতে পারলো না। এর দুঃখ আমরা রাখি কোথায়? কথা কয় না? এখানে অনেক হিন্দু ভাই আছে, তারা আমাদের কোরআনের পাখিকে চেনে, অথচ নামাজ পড়লো অনেক মুসলমান আছে, তারা এখনো চিনতে পারি নাই, ঠিক না? একটু বেশি বললাম না? আমার ভাইরা। বিরাটি ভট্টাচার্য বললো, মোস্তফা জামান স্যার, তুমি ঢাকা মেডিকেলের ছাত্র, আমি তো মেডিকেলের ছাত্র, তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম, তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় নর্মাল ডাক্তার। তোমার কাছে আমার একটু জানতে চাওয়া, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন অধ্যায়, কোন অপশনে লেখা আছে যে একজন স্টেজের রোগী তার আচরণটা এমন হবে? একটু ভালো করে শুনে যান আমার ভাইজান। তুমি তো বললেন আল্লামা সাঈদী কোরআনের পাখি স্ট্রোক করেছে, তাই তাকে গাজীপুর জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢোকালেন। গাজীপুর হসপিটালে যেদিন ঢুকলেন আল্লামা সাঈদী, সেদিন জোহরের যে আজান হলো, সঙ্গে সঙ্গে কয়েদি ভাইকে ডাকলো, ও কয়েদি ভাইরা আসো আসো, যান আমাদের রক্ত হয়ে গেছে, আমরা উযু বানাইয়া একসাথে জামাতে নামাজ পড়ি। আল্লাহ শুধু কয়েদিকে ডাকে নাই, যত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ছিল তাদেরও ডাকলেন, শুধু তাদেরই ডাকে নাই, যত দায়িত্বপ্রাপ্ত পুলিশ ভাইরা ছিল তাদেরকে ডাকলেন, ও পুলিশ ভাইরা আসুন, আমরা না মুসলমান, আমাদের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, উযু করি, একসঙ্গে আমরা জামাতে নামাজ আদায় করি। আল্লাহু আকবার। ভাইরা সেদিন আল্লামা সাঈদী দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে পড়েননি, তিনি জামাতের ইমামতি করলেন। পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে নামাজ পড়লো। আল্লাহু আকবার। ও মোস্তফা জামান সাহেব, তোমার কাছে প্রশ্ন ওইটা, একজন স্টুডেন্ট রোগী সে কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে? শুধু নামাজ পড়েনি, আবার ইমামতি করেছে। তুমি ডাক্তারি বিদ্যায় কোন ভলিউমে পেয়েছো একটু আমারে দেখা। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? বিচার করতে কি রাজি আছে? আমার ভাইজান বলে, তুমি তো উত্তর দিলে না, তাহলে আর একটা প্রশ্ন একটু করি। উনি বলছেন, তুমি বললে স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, তাই তো গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা দিতে সক্ষম হলো না, রিফান্ড করে তোমার কাছে পাঠালো পিজি হসপিটালে। ও মোস্তফা জামান স্যার, তুমি যে কে কেউ না জানলে আমি জানি। পিনাকি ভট্টাচার্য বলছে, তুমি যে কে কেউ না জানলে আমি জানি। কি তুমি তো ছিলে
ছাত্রলীগের সভাপতি, তুমি তো ছিলে শাহবাগের মঞ্চে ইমরান সরকারের সঙ্গে সেদিন তুমি নেতৃত্ব দিয়েছিলে এই আল্লামা সাঈদকে ফাঁসির মঞ্চে দিয়ে মারবে, সেই নেতৃত্ব ছিল। অথচ তোমার কাছে দিয়ে পাঠালো, ये দেখলে মনে হয় বাঘের কাছে ছাগল পোষান। কথা কয় না কেন? ও মুসলমান হোস কবে ফেরবে মুসলমান? এই কথা বললে তোমার কষ্ট হয়, তোমার ইমান আছে কিনা একটু দেখে যা। কথা কয় না কেন? আমার ভাইজান, ও মোস্তফা জামান স্যার, ওখানে আমার প্রশ্ন না, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার। তোমার কাছে প্রশ্ন, একটা স্ট্রোকের রোগী বলবৎ হয়েছে, তার আচরণটা কেমন হবে? আমরা দেখলাম, গোটা বিশ্ববাসী দেখলো, কি দেখলো? উনি আসলেন হাইস গাড়ির থেকে হেঁটে নামলেন, শুধু হেঁটে নামেননি, সেদিন পিজি হসপিটালে তিনি মানুষকে ডেকে সালাম দিচ্ছেন, শুধু সালাম দেননি, তিনি হাতটা লম্বা করে মুসাফা করছেন, শুধু মুসাফা করেননি, তিনি মানুষের সম্মুখে দাঁড়িয়ে সৌজন্য আলাপ যখন করছিলেন, গোটা বিশ্বের মানুষ দেখেছে তার চেহারার উপর দিয়ে তাদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। বড় বড় মোস্তফা জামান সাহেব কোন ভলিউমে কোন ডাক্তারি বিদ্যায় লেখা আছে, একজন স্ট্রোকের রোগী সে হাঁটতে পারে, একজন স্ট্রোকের রোগী সে সালাম দেয়, একজন স্ট্রোকের রোগী বলবৎ হয়েছে সে মুসাফা করে, একজন স্ট্রোকের রোগী মানুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌজন্য আলাপ যাপন করে, তার চেহারার পা দিয়ে তাদের ফালির মতো হাসিগুলো কিভাবে বেরিয়ে যায়। কোন বিদ্যায় পেয়েছো আমাদের একটু দেখাও, ঠিক না? দেখাতে তো পারলে না। ও ফিরোজপুরবাসী, জবাব আপনাদের দিতে হবে। আপনাদের সন্তান, আপনাদের গর্ব, ঠিক কিনা ধরে বলো? উত্তর তো দিলে না, তা আর একটা প্রশ্ন। ব্যস্ত হয়ে পড়েছে? আমি এটা দিয়ে শেষ করে দিচ্ছি। ব্যস্ত হয়েছে? আর একটি প্রশ্ন, তা কি? তুমি তো বললে আইসিইউর ভিতরে রাখা, গ্লাসের ভিতরে রাখা, নাকে নাক পোষ লাগানো, কিন্তু আমরা তো দেখলাম উল্টা, নাকে নাক পোষে না, গ্লাসের ভিতরে না, খাটের উপরে সোজা বনে বসে আছে। আমি নিজে দেখেছি, আমার ভাইরা আপনারা দেখেছেন কিনা জানি না, ঠিক এইভাবে সোজা হয়ে বসে। তিনি একটু চিন্তিত ছিলেন। ও ভাইরা কেন চিন্তিত ছিলেন একটু শুনে যান। আমরা তো আলেম, তিনি তো আলেম না, তিনি আল্লাহ না। কারণ এই যাবৎ যত কথা তিনি বলেছেন, সব কথাগুলো পরতে পরতে সত্য প্রমাণিত হয়েছে। কথা বলে না কেন আমার ভাইজান? তাকে জেলখানায় যখন ঢুকানো হলো, যখন হসপিটালে যখন ঢুকানো হলো, তিনি বারবার ডাক্তারের কাছে আবেদন করলেন, ডাক্তার ভাই আমার তো তেমন কোন রোগ হয় না, আমি তো হসপিটালে ঘুরানো হচ্ছে, ঠিক মতো আমার মালিকের সাথে সেজদা দিয়ে কথা বলতে পারছি, আমাকে জেলখানায় ঢুকাই দেওয়া হোক, আমি নির্জনে নিবৃত্তে আমার মালিকের সম্মুখে সেজদাই করে কিছু কথা বলবো। পারমিশন বলো না। ওই যে সারাটা দিন আল্লামা সাঈদকে এতটুকু খাবার তার জন্য বরাদ্দ করা হয় নাই। এই কোরআনের বাকি এই আপনাদের অহংকার, আপনাদের গর্ব সারাদিন না খেয়ে, শুধু তাই নয়, তার পিপাসা মেটাবার জন্য এতটুকু পানি তার জন্য সরবরাহ করা হয় নাই সারাদিন। আর তার ছেলে সন্তান গুলো কেউ তার সঙ্গে দেখা করতে গেল না। তিনি অদৃশ্যে বুঝতে পেরেছিলেন, অদৃশ্যে মনে হয়
কোন ঘটনা ঘটে যাচ্ছে, না হলে আমার খাবার দেয় না কেন, আমার পানি দেয় না কেন, আমার পরিবারের সদস্যগুলো 2 দিন ঘুরছি কেন দেখা করতে আসে না, আমার মাসুদ সাইদি কেন আসে না? সবাই নবাব মাসুদ সাইদির সাথে মাহফিল করার ছিল। মাসুদ সাইদি আমার মুখ জড়িয়ে ধরে বলে, সারাদিন হসপিটালের বারান দেয়, এমন ডাক্তার কর্মচারী দেয় যাদের হাত আমি ধরি না। আমাকে একবারের মতো আমার জন্মদাতা পিতাকে একটু দেখতে না হোক, কিন্তু পারমিশন হলো না। সন্ধ্যার সময় বললাম, বাবা আমি ওয়াদা করছি আমার বাবার কাছে আমি আর যাবো না, বাবার কাছে যাবো না। জানালাটা খুলে যায়, আমার বাবাকে একবার চোখে দেখে দেখবো সে বেঁচে আছে না মারা গেছে, এতটুকু অনুমতি দেওয়া হলো না। অথচ ও মোস্তফা জামান স্যার, তোমাকে দেখলাম তুমি দৌড়ে একটি সিরিজ নিয়ে দৌড়ে আসলে, এসে আল্লামা সাইদির হাতে সুচ ফুটা, সুচ চাই ফুটাইয়া দিলা, অমনি কানের পরে পড়ে যায় আল্লাহু আকবার বলে কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে ইহুদান ত্যাগ করলো। ও মোস্তফা জামান স্যার, তুমি কেন সুচ ফুটালে? কোন আইনে সুচ ফুটালে? একজন স্টুডেন্ট রোগীকে সুচ ফোটাতে হলে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে হবে, অথবা ডাক্তারদের নিয়ে পরামর্শ সভা বসাতে হবে। পরামর্শ সভা বসাই চাও, সে ভিডিও লিঙ্কটা দেখাও, অথবা পরীক্ষা নিরীক্ষা করেছো সেই সার্টিফিকেট গুলো দেখাও। দেখাতে যখন পারলে না, গোটা বিশ্বের মানুষ বলছে, ছোটটা বলে বড়টা বলে, নর বলে নারী বলে, মুসলিম বলে অমুসলিমরাও বলে, ওই সিরিঞ্জের ভিতরে কোন মেডিসিন ছিল না, ওই সিরিঞ্জের ভিতরে মানুষ করা দিল ঢুকায়া আমাদের অহংকার, আমাদের গর্ব আল্লামা সাইদিকে তারা শহীদ করে দিয়েছে। দেখে না অথচ কোরআন বলল, কোরআন কি বলল? এক ফুরুনা এক তুলনা, এই দুটো অপরাধ যাদের ভিতরে ঘটবে তারা হলো অভিশপ্ত ইহুদি। কথা বলে না, এটাই সঙ্গে মুসলমানের বন্ধুত্ব থাকতে পারে, বরং এরা যদি মাথা উঁচু করে এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটা মুসলিম নরনারীর পরে অজিতা ফরজ। আমি এখানে এসেছিলাম, তা জানাজাটা করতে দেওয়া হলো না, এখানে জানাজা এসেছিলাম আমি নিজে, সেদিন লাইভও দিয়েছিলাম, অনেক ভাইরা সারা দেশের থেকে এসেছিল, আমার বুক জড়িয়ে জড়িয়ে কাঁদলো। তৈব ভাই, আপনার মুখে কোরআনের পাখির কথা আমরা শুনি, আপনি অন্তত যতদিন বেশি থাকেন কোরআনের পাখির কথাটুকু বলিয়ে যাবেন, আপনার একটু শুনবো। আমার ভাই জানো, কাঁদতে যে একটি নাসিক তৈরি করলাম, সেটা ভাইরাল হয়েছে, নাসিক ত্যাগ করে বলি নাকি, বলো নাকি? কোরআনের পাখি আল্লামা সাইদি কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ফাটা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদায়ের হাবার চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। জীবনের শেষ কথাটা বলতে পারো
এতটুকু খাবার তোমায় জোটেনি, জীবনের শেষ কথাটা শুনতে পারো, পিপাসার পানি চাও তোমায় মেলেনি, আহারের শেষ দেখাটা হলো না তোমার, তোমারই বিরহে কাঁদে বিশ্বময়, বিদায়ের আহ্বান চির বিদায়, তোমারই বিরহে কাঁদে বিশ্বময়। মারহাবা আমার ভাইরা, আর নয় আমার দুটি বই আমি শেষ করতে পারিনি আলোচনা, দুটি বই আমার গবেষণা, আজ কয়েক বছর ধরে গবেষণা করে, একটা হচ্ছে বানর এবং শুকুরে পরিণত হলো যারা, পরিণত হবে যারা, এখনো হবে যেহেতু মোজারে ছিগা, আর 7 শ্রেণীর মানবরূপী শয়তান আমাদের মাঝে আছে। কয় শ্রেণী? 7 শ্রেণী। নামাজ পড়ে, রোজা রেখে, হাজ করে, ভালো কাজ করে, এই বানরের সঙ্গে, এই শুকুরের সঙ্গে আর এই শয়তানের সঙ্গে যদি আমাদের উঠা বসা হয়, তা আমি শয়তান, আমি বানর, আমি শিশু। এত কষ্ট করি আমি কেন আমার আমলটা বিফলে দেবো? আমলটা যদি বিফলে না দেন, ওদের চিনতে হবে, চিনি দূরে থাকতে হবে, ঠিক না? চিনতে হলে দুটি বই আপনার পড়া লাগবে। দুটি বই অফসেট পেপারে, মজবুত কভারে, অনেক দাম হয়, কিন্তু আমি রেখেছি 100 টাকা। আমার মারা বই কিনতে চান না। যে জাতি যত বই পড়ে ইসলামী বই, তত সে জাতি উন্নত লাভ করে, ঠিক না? যে জাতি বই কেনে না, ওরা দেউলিয়া হয়ে, নিগৃহীত হয়ে, নিষ্পেষিত হয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য মাদেরকে বলবো, আপনি নিজে না পড়তে পারলে কিনে যে পড়তে পারে তার দিয়ে পড়াবেন, শুনবেন। আসুন, দুটি বই 100 টাকা আমার গাড়িতে আছে এবং আমার সবার সঙ্গে কাছে আছে, আপনারা পাবেন। এখন সভাপতি সাহেবের কথা, তোমার দোয়া মোনাজাত। আমি অল্প একটু বুদ্ধিশী যাচ্ছে, কয়েকদিন পর মাত্র রোজা। আমার এলাকায় অনেক মসজিদ কিন্তু মুসলিম সংখ্যা খুব কম, আর এই রোজাটাকে যাতে আমরা সুস্থ কম তো হবেই। আসলে মুসাল্লির সঙ্গে বাড়াতে গেলে পার্লামেন্টে কোরআন নেওয়া না, মুসাল্লি বাড়বে না, যা বাড়বে সব মুনাফিক বাড়বে। কথাটা দেখা, আল্লাহ রাব্বুল আলামিন পার্লামেন্টে আমাদেরকে কোরআন না তাওফিক দান করেন, আমিন। আরেকজন ভাই একটু প্রশ্ন করেছে, একটু উত্তর দিয়ে যায় নাকি ভাই? উত্তর দিয়ে চলে যাচ্ছেন ভাই? একটা প্রশ্ন করেছে যে হুজুর এটা একটু জানতে চাই কি, যে আপনারা তো বলেন যে 4টি কাজ করলে মহিলারা যে দরজাতে পারে সে দরজায় জান্নাতে ঢুকতে পারে। 4টি কাজ কি? নামাজ, রোজা, আর স্বামী খেদমত, আর পর্দা। এই 4টি কাজ রাসূলের হাদিস, কিন্তু এই 4টি কাজ যে মহিলা করবে তারা জান্নাতের 8টা দরজা, যে দরজা চাইলে সেই দরজাতে ঢুকতে পারবে। তাহলে আপনারা আবার দিন কায়েমের কথা বলেন, আন্দোলনের কথা বলেন, এটা তো ঠিক হইল না। ও ভাই একটু শুনুন, এর উত্তরটা দেওয়া লাগবে কিনা? হাদিস ঠিক আছে, নামাজ কায়েম করার কথা বলে, নামাজ পড়ার কথা বলা হয়, আলেমরা আছেন। ওয়াকরাউস সালাহ কোথাও বলা হয়নি, আকিমুস সালাহ, কথা ঠিক আছে? আকিমুস সালাহর অর্থ কি আপনারা জানেন? জানেন না? হ্যাঁ, এই জন্য শুধু একটা কথা বলি, আমি শুধু একটা কথা বলি, এর তাফসীর করতে গেলে শুধু আকিমুস সালাহ তাফসীর যদি আমি করি 3 ঘন্টা লাগে। কি শুনবেন আপনি? কি শুনবেন? আমার ভাইটা তুই একটা কথা বলে আমি বলবেন, এই যে হোল্ডার আছে ওর ভিতরে দুটো তার, একটা পজিটিভ একটা কি নেগেটিভ। এই যে লাউড স্পিকার দুটো তার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই যে ক্যামেরার ভিতরে দুটো অপশন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। শুধু পজিটিভ অপশনটা দিয়ে যদি আপনি ছবি পেতে চান, আওয়াজ পেতে চান, আলো পেতে চান, তাকে হবে কোনোদিন? এর কথা কেন কথা না? তাহলে আলো পেতে চাইলে, ছবি পেতে চাইলে, আওয়াজ পেতে চাইলে পজিটিভ নেগেটিভ দুটো সমন্বয় করতে হবে, কথা ঠিক আছে তো? আমার আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ সেখানে সালাত, যেখানে সালাত সেখানে যাকাত।
এই কথা কয় না, কথা বলে। যেখানে যাকাত সেখানে নামাজ, যেখানে নামাজ সেখানে যাকাত। কারণ কি? একটা পজিটিভ আর একটা আছে নেগেটিভ। অর্থাৎ পজিটিভটা হলো আমার নামাজ আর নেগেটিভটা হলো যাকাত, ঠিক না? তো যাকাত নিজে নিজে আদায় করলে যাকাত আদায় হয় না, যাকাত আদায় করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। পার্লামেন্টে যখন যাকাত আদায় যাবে আর নামাজ তখন পড়বেন, অটোমেটিক নামাজ কায়েম হয়ে যাবে। তাহলে আমার মারা আন্দোলন এবার করা লাগবে কেন বুঝে দেখেন। যতদিন পার্লামেন্টে যাকাত ব্যবস্থা না হবে ততদিন মারা নামাজ যদি কায়েম করতে চান, আপনাকে অবশ্যই মাদেরকে দাওয়াতে কাজ করে করে পার্লামেন্টে যাকাত ব্যবস্থা নিয়ে আন্দোলন তৈরি করতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, মনে হয় বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। দোয়া করে দেবো। হ্যাঁ তো আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا